হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। যে গতদিন আমরা আলোচনা করছি যে গড় বেগ কাকে বলা হয় এবং গড় বেগের একটা কেস নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব গড় বেগের আরও দুইটা কেস আছে, সেই দুইটা কেস নিয়ে আমরা একটু আলোচনা করব। যে দেখো, গড় বেগ সংক্রান্ত আমরা প্রথম একটা কেস আলোচনা করছিলাম, তো আজকে আরেকটা কেস, সেটা হচ্ছে আর দুইটা কেস আছে, আমরা এই দুইটা কেস একটা ক্লাসেই শেষ করব। তো কেস নাম্বার 2টা হচ্ছে এইরকম। আগের বার আমরা আলোচনা করছিলাম যে দুইটার দূরত্ব সেম, কিন্তু এইবার যদি সময় সেম হয় তাহলে কি হতে পারে। দেখো, আমরা ধরলাম এই হচ্ছে একটা সরল রৈখিক পথ। এই সরল রৈখিক পথের দুইটা পথ মানে দুইটা অর্ধেক, এটাকে আমরা ধরলাম S1, এটাকে ধরলাম S2। এবার কিন্তু S1 আর S2 কিন্তু সমান ধরবো না, এবং এইটুকু চলতে বেগ লাগছে V1, এইটুকুতে বেগ হচ্ছে V2, এবং এইটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। আগের কেসে আমাদের ছিল S1 আর S2 এই দুইটা সমান ছিল, কিন্তু এইবার দেখো, এইবার কিন্তু আমরা সমান করব এই যে T1 এবং T2 এই দুইটা সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা গড়বেগ পাবো যে গড়বেগ ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ S1 প্লাস S2 ডিভাইডেড মোট সময় T1 প্লাস T2। দেখো তো, S1 আর S2 দুইটা কিন্তু আলাদা আলাদা, তাহলে কিন্তু S1 প্লাস S2 থেকেই গেল। T1 দেখো তো T2 কত T, তাহলে T প্লাস T, অতএব আমাদের আসে কিন্তু S1 প্লাস S2 ডিভাইডেড 2T। ঠিক আছে, তো এখন দেখো এইখান থেকে আমরা যেটা পাইলাম, আরও একটা সূত্র আমরা জানি যে S ইকুয়াল ভিটি। এই ফর্মুলা কিন্তু আমরা জানি যে S ইকুয়াল ভিটি। তাহলে S ইকুয়াল ভিটি যদি হয়, আমি যদি S1 দেই তাহলে V1T, S2 যদি দেই তাহলে V2T। এই দুইটা সূত্র দেখো তো, S1 এবং S2-র জায়গায় যদি আমরা বসাই দেই মানটা, এই যে S1 এবং S2-র জায়গায় যদি আমরা এই